জাতীয় পার্টি ১৪০০ হত্যার সাথে জড়িত। আমার ১৪০০ ভাইয়ের হত্যা, বোনের হত্যাকে আমি কিভাবে ভুলে যাই? এটা তো বিভিন্ন সময় বিভ্রান্তিকর বক্তব্য বিনিয়োগে ছড়াচ্ছে। আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করেছি, জাতীয় পার্টি কেন আমরা বিএনপির বিরুদ্ধে লাগতেছি না, অনেকে বলবে বড় শক্তি পারি না, বিষয়টা সেই রকম না। আমাদেরকে মাথায় রাখতে হবে টু কাইন্ডস অফ স্পিরিট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে দুইটা স্পিরিট আছে। স্পিরিট কি এখন ২৪-এর গণঅভ্যুত্থান এবং প্রিভিয়াস টাইমে আপনারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, দুইটা স্পিরিট কাজ করে। আমার কথা হচ্ছে এই স্পিরিট বিরোধী কারা ছিল? জুলাই আগস্ট অভ্যুত্থানে ১৪০০ মানুষের হত্যা যাদেরকে স্পর্শ করেনি, যাদের হৃদয়ের মর্ম স্পর্শ করেনি, তারা বাংলাদেশে কিসের রাজনীতি করবে? সুতরাং ১৪০০ হত্যা, ৩০,০০০ আহত পঙ্গুত্ব মানুষের বিষয়টা মাথায় রেখে আমাদের পথ চলতে হবে। জাতীয় পার্টি ১৪০০ হত্যার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছে। বিগত ৩টে নির্বাচন, আবার বলছি, জাতীয় পার্টির এর তো কিছু জাতীয় পার্টি বিপি নুরি বলছে জাতীয় পার্টি একটি মরা দল, একটা ধ্বজভঙ্গ দল, একটা অকেজু দল, এদের আলোচনা আনার কিছু নাই। আমরা একটা বিষয় বারবার মনে করি, জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার ১৪০০ ভাইয়ের হত্যা, বোনের হত্যাকে আমি কিভাবে ভুলে যাই? ৩০,০০০ আহত পঙ্গুত্ব মানুষের লাশকে, মানে আহত পঙ্গুত্ব মানুষকে আমি কিভাবে অস্বীকার করি? তাদের স্বীকার যদি করে থাকি তাহলে অবশ্যই আমাকে জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থা, আওয়ামী লীগের ১৪ দলে যত দোসর আছে তাদের বিরুদ্ধে অবস্থা নিতে হবে। আপনি বলেন ডেমোক্রেসি কি এইটা যে আওয়ামী লীগ নির্বাচন করলে এখন ভোট পাবে না? পাবে। তো তাদেরকে আমরা অবসান করে বলি কেন? একটা কারণে বলি, কারণ কিছু সংগঠন ওই জনগণের ভোট মানুষ রায় দিয়ে দিছে ৫ই আগস্ট। আপনি কি জনগণের প্রতিদিন ভোট নিতে পারবেন? জনগণের প্রতিদিন রায় নিতে পারবেন? সমর্থন নিতে পারবেন? প্রতিদিন তো নিতে পারবেন না। তার কারণটা কি? আওয়ামী লীগ যদি আপনি সন্ত্রাস বিরোধী আইনে যান, তবু দেখবেন আওয়ামী লীগ ১৮ কদারায় যদি যান, তার রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড ১৪০০ হত্যা কি লাগে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে, একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে? এত হত্যা লাগে নাকি? ভেনেজুয়েলা ক্ষমতা চেঞ্জ হলো, আপনার নেপালে ঘটলো, শ্রীলঙ্কাতে ঘটলো, কয়টা মানুষ হত্যার তথ্য আপনারা পাইছেন বলেন তো? আপনার তো গণমাধ্যম কর্মী, সব জায়গায় তথ্য জানেন। এই মাত্র ৫ জন, ৬ জন, ৭ জন, ২৩ জন মানুষ মরে গিয়ে দেশ মনে করেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হইল, কিন্তু বাংলাদেশের মাটিতে ১৪০০ মানুষ হত্যার সাথে জড়িত ছিল জাতীয় পার্টি। ৩০,০০০ আহত পঙ্গুত্ব মানুষের এই বেহাল দশা তৈরি করেছে জাতীয় পার্টি। তো তারা কেন রাজনীতি করবে বাংলাদেশে? এই রাজনীতি করার অধিকার তো তাদের নাই। তো 1971-এর স্পিরিট কি জাতীয় পার্টির সাথে আছে? ৭১-এ কি তারা সব মুক্তিযোদ্ধা ছিল নাকি? সেই স্পিরিটও নাই। ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট তাদের মধ্যে নাই এবং তারা বিরোধী শক্তি। সেই জায়গায় আমরা বলছি জাতীয় পার্টির অবস্থান কি বুঝে বলছেন? মরা দল। মরার আবার কিসের আমরা কি পক্ষপাত? আমাদের কার্যালয়ে কোনো কিছু লাগবে? আমাদের লাগবে কি? চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অচিরেই জাতীয় পার্টি কর্মকাণ্ড বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের, আপনি যে আপনারা অনেকেই ধরনের যারা কথা বলে তাদের মাথায় রাখতে হবে, জামাত নিষিদ্ধ চায় আর ইসলামিক দলগুলো তাদের নিষিদ্ধ চায়। নিষিদ্ধ কেন চাচ্ছে? তারা জাতীয় পার্টি কর্মকাণ্ড নিষিদ্ধ চাচ্ছে কি এই জন্য যে তারা এটা দখল করবে? টাকার অভাব, জামাতের টাকার অভাব, অন্য সব পার্টির টাকার অভাব? তারা শুধু একটাই জিনিস চাচ্ছে যে অন্তত জুলাই আগস্ট অভ্যুত্থানের যে চেতনা বিরোধী যে রাজনৈতিক দল, আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই ফ্যাসিবাদ কিভাবে হয়েছে? সম্পূর্ণ হোল দোজ থিং প্যাট্রোনাইজ বাই দিস জাতীয় পার্টি। সম্পূর্ণ প্যাট্রোনাইজ করছে জাতীয় পার্টি। তাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছে, নাই তো টর্চ লাইট দিয়ে একটা দল খুঁজে পাইতো না। তো সেই কারণে আমরা কি তাদের নিষিদ্ধ চাইতে পারি না? তাদের কর্মকাণ্ড বাংলাদেশে যদি চলে আর আওয়ামী লীগ পুনর্বাসন, আপনি একটা বিষয় আপনার বক্তব্য দেখেছেন কিনা, তাদের যে মেয়র ছিলেন রংপুরের, তাদের স্থায়ী কমিটির মেম্বার, উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি বলছেন আমরা ক্লিন ইমেজের আওয়ামী লীগদেরকে আমরা নমিনেশন দেবো। তার মানে কি বুঝতে পারছেন তো? এখন আওয়ামী লীগের পাওয়ার হইয়া দাঁড়াইছে জাতীয় পার্টি। সেই জায়গা থেকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, তাদেরকে পুনর্বাসন করার চিন্তা যারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখবো না এবং তার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মরা দল, একটা ধ্বজভঙ্গ দল, একটা অকেজু দল, একটা অকেজু পার্টি। তো এরা নির্বাচন করলে এত জীবন আওয়ামী লীগের অধীনে হাসিনায় যে দান দক্ষিণা করছে, তারপরেও তারা আসন পাইছে না। তারপরে আসন ৬টা, ৭টা, ৮টা, ২৬টা আসন দিতে সব মিলিয়ে বানাইছে। বৈধভাবে নির্বাচন যদি তারা করতো, তারা ৬ থেকে ৮টা আসন পাইতো সর্বোচ্চ লেভেলের। তো জাতীয় পার্টি ২০০ আসন পাবে। এদের মতো মানে মেয়াদোত্তীর্ণ নেশাগ্রস্ত এই ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে। ভালো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করা যায় না। জাতীয় পার্টি এখন যদি নির্বাচন, মনে করেন আমরা কেন বিরোধিতা করি ভাই? ৫টা ৬টা আসন পেলে কি হয়ে যাবে এরকম? আমরা সেইটার জন্য বলি জাতি কি বাংলাদেশ শেষ হয়ে যাব? আলটিমেটলি বৃহৎ প্ল্যানটা কি? তাদের মেগা প্ল্যান, রয়ের মেগা প্ল্যান বাস্তবায়ন হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের
যারা গুম, খুন, হত্যা, বিচার বিরোধী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে পুনর্বাসন করার প্রক্রিয়া করছে জাতীয় পার্টি। সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে করি।